নানা রকমের ডিজার্ট, আইসক্রিম কিংবা কেকেতে দেওয়া টুটি ফুটি কার না ভালো লাগে, তাও আবার অল্প খরচে। মিনিমাম কালারের উপর খরচ হবে, তাছাড়া চিনি তো বাড়িতে আছেই। সত্যি বলছি, মার্কেট থেকে না কিনে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হবে। সাথে সাথে বাড়ির বাচ্চাদের জন্য দারুণ একটা ক্যান্ডি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এর জন্য প্রথমেই আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তরমুজ দিয়েও করতে পারেন কিংবা গাজর দিয়ে। বেশিরভাগ মানুষই কিন্তু পেঁপে দিয়েই করে, পেঁপে দিয়ে স্বাদটা আলাদা রকম আসে। আমি একটা বড় দেখে পেঁপে নিয়েছি। পুরো পেঁপেটা দিয়ে কিন্তু আমি করব না, আপনারা চাইলে করতে পারেন। এটা কিন্তু অনেকদিন ভালো থাকবে ফ্রিজেতে। তো আপনারা যদি বেশি করতে চান তো গোটা নিয়ে করতে পারেন। আমি এখানে হাফ চেলা নিয়ে করব। আর একটা কথা, পেঁপেটা কিন্তু অবশ্যই করে কাঁচা হবে। তো পেঁপেটাকে ভালো করে গাটা ছাড়িয়ে নিতে হবে, সাথে সাথে পেঁপের কাঁচা দানাটাকেও ফেলে দেবে। ছাড়ানো হয়ে গেলে পেঁপেটাকে একটু এইরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। ছুরি দিয়ে এইরকম মোটা মোটা করে কেটে নেবেন। তারপরে নিয়ে নেব জল। পেঁপেটাকে মাঝখান দিয়ে কেটে 2-3 চেলা করে নিয়ে এইরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে, যেমন ভাবে আলু মানে ঘুগনিতে যেমন ভাবে আলু কাটা হয়। অবশ্যই করে কিন্তু বেশি পাতলা করবেন না, কেননা পেঁপেটাকে হালকা সিদ্ধ করা হবে। পেঁপেটা ডুমো ডুমো কেটে জলেতে দিয়ে দিতে হবে। বন্ধুরা, পেঁপে তো কাটা হচ্ছে, ততক্ষণে বলুন তো আমার চ্যানেলে প্রথমবার কারা কারা ভিডিও দেখছো এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। এদিকে দেখো, পেঁপেটা কেটে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে একটা প্যানেতে আমি জল নিয়ে নেব মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলে সামান্য লবণ আর কেটে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো। পেঁপেটা কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করব না। পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি 2 মিনিট মতন পেঁপেটাকে সিদ্ধ করতে হবে। মানে পেঁপেটাকে পুরোপুরি সিদ্ধ করা হবে না, 90% মতন সিদ্ধ করব। বেশি নরম হয়ে গেলে কিন্তু টুটি ফুটি যেমন শক্ত হয় তেমন কিন্তু হবে না। তাই গুনে গুনে 2 মিনিট হওয়ার পরে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। ঢাকনাটা খোলার পরে দেখে মনে হচ্ছে না যে বেশ শক্ত হয়ে আছে? দাঁড়াও, হাতে তুলে দেখাচ্ছি। দেখো, এতটাই গরম যে আমি হাত দিতে পারছি না। বারবার পেঁপেটা হাত থেকে পড়েই যাচ্ছিল। এতক্ষণে দেখে তো বুঝতেই পেরেছো পেঁপের কিউবগুলো বেশি নরম হয়নি। দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেঁপেটাকে হাত দিয়ে এইরকম ভাবে চিপলে কিন্তু একদমই দেখো ঘেটে যাচ্ছে না। এইরকম ভাবে চিপলে কিন্তু জলটা বের হয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে না। এবার দেখো, নখ দিয়ে চেপার পরেই কিন্তু এইরকম ভাবে একটু নরম দেখা যাচ্ছে। এইরকমই করতে হবে, কেননা এখনো চিনি সিরাপে ফোটানো বাকি আছে। পেঁপের জলটাকে প্যান থেকে ফেলে নেবো, সাথে পেঁপেটাকে জল ঝরিয়ে নেবো। এবার তোমরা যতটা পেঁপে নেবে সেই অনুযায়ী জল নিতে হবে। আমি এখানে 2 কাপ মতন পেঁপে নিয়েছিলাম, সাথে জল নিয়েছি হাফ কাপের একটু বেশি। আর যতটা পেঁপে নেবেন সেই অনুযায়ী চিনিটাও নিয়ে নিতে হবে। আমি 2 কাপ পেঁপে নিয়েছি, তো 2 কাপ চিনিও নিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আঁচটা মাঝারিতে রেখে চিনিটাকে গলিয়ে নেব। খুব সহজভাবেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যাতে আপনারাও পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে করবেন, তবেই কিন্তু প্রথমবারেই ভুল না করে দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখো, চিনিটা এবার কিন্তু ভালোভাবেই মোটামুটি গলে গিয়েছে। তো গ্যাসটা মাঝারিতে এখন আছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু শুধু স্বাদ আসে না, চিনি জমে গিয়ে দানা তৈরি করাটাকে আটকায়, ফলে টুটি ফুটি কিন্তু মসৃণ থাকে। তাই অবশ্যই করে লেবুর রসটা দেবেন। তারপরে চিনির সাথে লেবুর রসটাকে নেড়ে নিয়ে পেঁপেটাকে দিয়ে দেবো। তারপরে পেঁপেটাকে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে একদম কমিয়ে নিতে হবে, মানে চিনির রসটাকে আর কি। পেঁপেটা আরো কিছুটা নরম হয়ে গেল, গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 3 ভাগে পেঁপেটাকে নিয়ে নেব। সাথে পেঁপের সামান্য রসটাকেও নিয়ে নেব। তারপরে নিয়ে নেব ফুড কালার। আমি 3 রকমের ফুড কালার নিয়ে নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু পুরো দোকানের টুটি ফুটির মতন দেখতে লাগবে। প্রতিটা কালার 3টে বাটিতেই আমি 2 ফোঁটা করে দিয়ে দিয়েছি। এগুলো এবার ভালো করে নেড়ে নিতে হবে। চিনির রসটা থাকলে একটু ভালোভাবে নেড়ে নেওয়া যাবে, তাই আমি অল্প করে নিতে বলেছিলাম। দেখো, লালটা আমার ভালো করে নেড়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি সবুজটা নিয়ে নেব। একইভাবে 2টো কালারের পেঁপেটাকে ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন।
দেখে হয়তো মনে হচ্ছে কালারটা এইরকম হালকা হয়েছে কেন, তো চিন্তা করবেন না, এটা সারা রাত রেখে দিতে হবে এইরকম ভাবে, তবেই কিন্তু পুরোপুরি কালারটা আসবে। আর একটা কথা, সারা রাত কিন্তু ভালোভাবে রাখবেন, যা পিঁপড়ের উৎপাত। ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু লাল টুটি ফুটির অল্প নিয়ে পালিয়েছে। যাই হোক, ঢাকনা দিয়ে ভালো করে দেখে রাখবেন। দেখো পরের দিন কত সুন্দর কালার এসেছে, প্রতিটা কালার কিন্তু ভালোভাবে চলে এসেছে, লাল সবুজ হলুদ সব কালারই ভালো হয়েছে। এখন কিন্তু টুটি ফুটিটা আগের তুলনায় একটু শক্ত হয়েছে, মানে কালকের ঘাড়ের তুলনায় আর কি। তারপরেই আমি টিস্যু পেপারের উপরে টুটি ফুটিগুলো ছড়িয়ে দেবো, যাতে এক্সট্রা জল টুটি ফুটি থেকে মানে বের হয়ে যায়। টুটি ফুটিগুলো রোদেতে শুকনো হবে, তাই কিন্তু আমি আগে থেকে জলটা টেনে নেওয়ার জন্য টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনেতে টুটি ফুটিটাকে শুকিয়ে নিতে পারবেন, তাও আবার একদিনে। এর জন্য বেকিং ট্রের উপর প্রথমে কাগজ দিয়ে দেবো, তারপরে টুটি ফুটিগুলো ভালো করে ছড়িয়ে দেবো। তারপরে ওভেনেতে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে ধীরে ধীরে 2-3 ঘন্টা মতন শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে টুটি ফুটিগুলো একটু উল্টে দেবে, যাতে সমানভাবে চারিদিকে শুকিয়ে যায়। আপনারা চাইলে এটা করতে পারেন, কিন্তু আমি রোদেতে এটা শুকিয়ে নেব। টুটি ফুটির হালকা রসটা টেনে নিলে যে কোনো একটা পাত্র নিয়ে ছড়িয়ে নেব টুটি ফুটিটাকে। এইভাবে কড়া রোদেতে 2 দিন কিংবা 3 দিন রোদেতে দিয়ে শুকিয়ে নিতে হবে, ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে। খুব সহজভাবেই কিন্তু বাড়িতে টুটি ফুটিটা বানিয়ে দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখো টুটি ফুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু টুটি ফুটি অনেকটা মতন হয়েছিল, কিন্তু ওই যে বলেছিলাম বাড়িতে ছোট বাচ্চারা থাকলে ক্যান্ডির মতন খেয়ে নেবে, তাই হাফ তো শেষ করে দিয়েছে, এই অল্পই দেখাতে হচ্ছে। টুটি ফুটিটাকে শুকনো যেহেতু করা হয়েছে, তো ফ্রিজেতে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা সহজ মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।